মালয়েশিয়ার যে কোনো কোম্পানিতে নতুন বাংলাদেশ থেকে গেলে এবং যে কোনো রাষ্ট্র থেকে যদি মালয়েশিয়া কাজের জন্য আসেন, ওই কোম্পানিকে আপনাদেরকে ভিসা লাগিয়ে দিতে পারবে। এবং মালয়েশিয়ার পাম বাগানে যদি আপনি কাজ করতে আসেন, সর্বপ্রথম যদি আপনাকে পরিশ্রমের কাজ দেয়, যেরকম ট্র্যাক্টরে ফল লোড করা, ফল কাটার কাজ, এই কাজগুলো কিন্তু অত্যন্ত পরিশ্রমের হয়। এই যে প্রথম যদি এই কাজগুলো দেয়, তাহলে কি ভাই কাজটা কি চেঞ্জ করতে পারবেন? এই যে বিষয়গুলো এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে তুলে ধরবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি বুঝতে পারবেন। আমি একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যদি মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতে আসেন, ওই কোম্পানি কি আপনাদেরকে ভিসা লাগিয়ে দিতে পারবে, না আপনার নিজের টাকা দিয়ে ভিসা লাগাইতে হবে? ভাই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের জানতে হবে। কেননা আপনারা তো মালয়েশিয়া আসবেন কাজ করার জন্য, তাই না? মালয়েশিয়ার কোম্পানিতে যদি নতুন প্লান্টেশন ভিসা নিয়ে কলিংয়ে আসেন, এই মালয়েশিয়ার পাম বাগানে কাজ করার জন্য আপনার কিন্তু মেডিকেল করতে হবে। আসা মাত্রই মেডিকেল করে কিন্তু ভিসা লাগাইতে হবে। এই যে ভিসাটা, এটা কে লাগাইয়ে দিবে, কোম্পানি নাকি আপনার নিজের টাকা দিয়ে লাগাইতে হবে? না ভাই, আপনি যদি কোম্পানিতে কাজ করতে আসেন, কোম্পানি আপনাদেরকে ভিসা লাগিয়ে দিবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন আরেকটি প্রশ্ন করেন, ভাই নতুন গেলে মালয়েশিয়াতে পরিশ্রমের কাজ দিলে আমরা কি কাজটা চেঞ্জ করতে পারবো? এই বিষয়টাও একটু বলবেন। দেখেন, আপনারা নতুন মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে আসলেন, আপনাদেরকে অনেক পরিশ্রমের কাজ দিয়েছে, যেমন ফল কাটার কাজ, গাড়িতে ফল লোড দেওয়ার কাজ, আরও বিভিন্ন পরিশ্রমের কাজ আছে। যেরকম পাম বাগানের কাজগুলো হয় পরিশ্রম, বেসিকে অনেক ধরনের কাজ সহজ আছে, সহজের কাজ বাদই দিলাম, পরিশ্রমের কাজ দিল আসা মাত্রই। এখন এই কাজগুলো আপনার চেঞ্জ করতে হবে, কেননা আপনি তো এই কাজটা পারতেছেন না, আপনাকে কাজটা চেঞ্জ করতেই হবে। এখন এই কাজটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? প্রথম যদি আপনাকে পরিশ্রমের কাজ দেয়, আপনি কথা বলবেন আপনার সুপারভাইজারের সাথে। যেরকম আপনার এর সাথে একটা মান্ডু দিবে আপনার কাজ দেখাশোনা করার জন্য, ওকে বলবেন। এরপরে কেরানিকে বলবেন, এরপরে বসকে বলবেন, ম্যানেজার। পরে দেখা যায় আপনাকে ওই কাজটা চেঞ্জ করে দিবে। কেননা আপনি যদি বলেন, ভাই আমি এই কাজটা পারতেছি না, আমাকে একটা সহজ ধরনের কাজ দাও, কিংবা আমাকে বেসিক কাজ দাও, এমুক কাজ দাও, আপনাকে ওই কাজটা দিবে। এই যে বিষয়গুলো আপনারা বাংলাদেশ থেকে ভাবতেছেন, যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি কিন্তু জানি আপনারা বুঝতে পারবেন। কিন্তু আপনারা বুঝেন না, কমেন্ট করে যান। আপনাদের কমেন্টের উত্তর দেই, অনেক সময় দিতে পারি না অনেক ঝামেলার কারণে। যেহেতু আমি ফার্ম বাগানে ফল কাটার কাজ করি কন্টাকে, এই কাজের ফাঁকেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, যেন আমার কাছ থেকে আপনারা কিছু হলেও মালয়েশিয়ার ফার্ম বাগানের বিষয়ে ইনফরমেশন কিছু পান, আরও বিভিন্ন তথ্য। যেহেতু আমি অরিজিনাল তথ্যগুলাই দিবার চেষ্টা করি আপনাদেরকে, যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। এখন যারা এই যে ভাবনাটি ছিল, আশা করছি দূর হয়ে গেছে। আর যারা মালয়েশিয়াতে আসবেন, কাজের জন্য ভিসা নিয়ে চিন্তা করতে হবে না, কোম্পানি কি কাজ দিবে না দিবে এইসব নিয়েও চিন্তা করতে হবে না। আপনাকে আসা মাত্রই ভালো ধরনের কাজ দিবে, পরিশ্রমের কাজ দিবে না, এবং ভিসা আপনাকে লাগিয়ে দিবে। কিন্তু প্রতি বছরে বছরে মেডিকেল করে ফিট হয়ে এরপরে ভিসা লাগাইতে হবে।